ভাবিয়ে কয় এবার ভারী কোনো যে সুমা সুয়া কথা কয় ভাই এবার নিয়ে যেমনি আলোচনা শুরু হয়েছে নমুনাটা কিন্তু ভালা না। কয় মুরব্বী মানুষ থামা থামা, যে নমুনা কিন্তু ভালা না, যে আলোচনা শুরু হয়েছে কোন দিন জানি আবার হাতেরা বুলডোজার ফাটায় দেয় অনলাইন থেকে। কথা বলতাছি ফজলু কাকুরে নিয়ে। ফজলু কাকু বিভিন্ন সময় বিভিন্ন গরম বক্তব্য দিয়ে থাকে, মুক্তিযোদ্ধাকে মনে প্রাণে ভালোবাসে, অন্তরে রাখে। ফজলু কাকু বলতেছে যে একলা নির্বাচন করলে 3টা সিট পাবে না, কিন্তু 300 সিটের পাওয়ার দেখাচ্ছে, প্রশাসন দখল করে বসছে, 2% লোক নাই, পাওয়ারের উপর পায়ের উপর পা, টেঙ্গির উপর টেঙ্গি তুইলা কথা বলে। ইউএনও ডিসি চলে তাদের কথায়, প্রশাসন চলে তাদের কথায়, মানে জাতীয় নাগরিক পার্টিকে বলতেছে। পাশাপাশি জামাতকেও কিন্তু তিনি ছাড় দেন নাই। আওয়ামী লীগ সরকার পতনের পর যে আলোচনা করে, মানে এনসিপিকে নিয়ে, জামাতকে নিয়ে, এটা কিন্তু অন্য কোনো দল বা অন্য কোনো নেতা করতে পারে না। তিনি বলছেন যে বাপের বেটা হলে, মানে জামাতকে উদ্দেশ্য করে বলছে, বাপের বেটা হলে ইলেকশনে আসো, ইলেকশনে দেখা যাবে বাংলাদেশের মানুষ কাকে দায়িত্ব দেয়, তখন বেটাগিরি কইর। এদেশে মুক্তিযোদ্ধা বেঁচে থাকবে, আমরা বাঁচিয়ে রাখব। তিনি কঠিনভাবে বলছেন, আপনারা যদি ভাবেন রাজাকারের সন্তানেরা এই দেশে শাসন করবে, ভুলে যান। রাজাকারের সন্তানেরা এদের শাসন করবে, এটা ভুলে যান। আওয়ামী লীগের অবস্থা হয়তো তিনি দেখেন নাই, নাকি ঘুমাইয়াছিলেন। তিনি বলছেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের কথা বলে যাব। এ দেশ মুক্তিযোদ্ধাদের দেশ। আপন ভাই এর সন্তানের জ্বালায় জান বাঁচে না, আবার সৎ ভাইয়ের সন্তানেরা আসছে। এরা কারা? তিনি বলছেন যে যারা মুক্তিযুদ্ধের সময় দালালি করছে, মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার আলবদর ছিল, তৌহিদি জনতা আমার পোস্টারে কেন জুতা মারেন, আমার কপালে মারেন, কারণ এই দেশ স্বাধীন করে আপনাদের মাফ করেছি বলেই তো আপনারা আজ বাইসা আছেন। তিনি একজন চৌকস মানুষ, মুক্তিযোদ্ধাকে অন্তরে রাখে। যত জীবন বেঁচে থাকবে মুক্তিযোদ্ধা তিনি অন্তরে রাখবে, মুক্তিযোদ্ধাকেও বাঁচিয়ে রাখবে। তার বক্তব্য কিন্তু এটা। যারা রাজাকার আলবদর ছিল তারা এখন গলা উঁচু করে কথা বলতেছে। তার বক্তব্যের মাঝে এটাই কিন্তু প্রকাশ হলো যে 2% লোক নাই, আপনারা পায়ের উপর পা থইলা, টেঙ্গির উপর টেঙ্গি তুইলা কথা বলেন কিভাবে? প্রশাসন দখল করে বসে আছেন। আবার মাঝে মধ্যে কিন্তু বলেও, যদি বাইসা থাকি তাইলে বাপ ডাইকা নির্বাচন দেওয়া যাইতে। তো উনি নিজে দাবি করতেছে যে আমি যেভাবে নির্বাচনের জন্য কথা বলি, অন্য কোনো নেতা এভাবে কথা বলে না, অন্য কোনো রাজনৈতিক দল এভাবে কথা বলে না। ফজলু কাকু বলতেছে। তো ফজলু কাকু যেভাবে কথা বলতেছে, কোন দিন জানি আবার ইলিয়াস, পিনাকি এরা আবার যদি বুলডোজার ফাটাইয়া দেয়, এর লাগে কিন্তু ভাবি আবার কইতাছে যে ওরে থামা, বুলডোজার জ্বর কিন্তু আইতেও পারে, বলা যায় না। কারণ বর্তমানে ছাত্ররা ক্ষমতায় আছে, যদি অনলাইনে অর্ডার দিয়ে দেয় যে বুলডোজার জ্বর চালাইয়া দেও, তখন কিন্তু ফজলু কাকুর উপর দিয়েও যাইব। তো দেখা যাক উনি যেভাবে কথাবার্তা বলতেছে, এই কথাটা সরকার কি প্রতিক্রিয়া জানায়। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।